হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। মুভির শুরুতেই আমরা ব্রেন নামে একটা ছেলেকে দেখতে পাই। আসলে আগামীকাল তার ফায়ার ফাইটারের এক্সাম, তাই সে এখানে প্র্যাকটিস করছে। এমন সময় আকাশ থেকে আমাদের পৃথিবীতে অর্থাৎ যেখানে ব্রেন প্র্যাকটিস করছে সেই স্থানে একটা বড় মিটিওর এসে পড়ে। এর ফলে সেখানে একটা বড় ব্লাস্ট হয়। ব্রেন খুব কষ্টে এই ভয়াবহ ব্লাস্ট থেকে নিজের জীবন বাঁচায়। মিটিওরটি অনেক দ্রুত গতিতে ভূপৃষ্ঠে পড়ার ফলে সেখানে একটা বিশাল বড় গর্ত হয়ে যায় আর মিটিওরটি একটা গুহার নিচে চলে যায়। এই ঘটনার পরের দিন সকালে সেখানকার কলেজের লোকাল দুজন প্রফেসর ক্যান আর হ্যারি সেই মিটিওরটি ইনভেস্টিগেশন করার জন্য সেই স্থানে আসে। আসলে তারা দুজন সায়েন্সের প্রফেসর। এরপর তারা দুজন সেই মিটিওরটি ইনভেস্টিগেশন করার জন্য সেই অদ্ভুত পাথরটির উপর আঘাত করা মাত্রই তারা দেখতে পায় সেখান থেকে অদ্ভুত ধরনের ব্লু কালারের লিকুইড বের হচ্ছে। তারা পরীক্ষা করার জন্য সেই অদ্ভুত ব্লু কালারের লিকুইডটা নিজেদের সাথে ল্যাবে নিয়ে আসে। এরপর ক্যান ল্যাবে ফিরে এসে সেই ব্লু লিকুইডটা পর্যবেক্ষণ করে দেখে তাতে এলিয়েনের কিছু অংশ রয়েছে। এমনকি সেই এলিয়েনের অংশগুলো খুব তাড়াতাড়ি বংশবৃদ্ধি করছে, অর্থাৎ একটা থেকে দুটো থেকে চারটা, এইভাবে অতি দ্রুত তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটা দেখে ক্যান এই কথাটা হ্যারিকে জানায়। হ্যারি এসে যখন সেটা দেখে তখন তাদের সংখ্যা দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এটা দেখে তারা দুজন খুব অবাক হয়ে যায়। এই বিষয়টা নিয়ে দুজন খুব চিন্তিত হয়ে পড়েন। পরের দিন ক্যান আর হ্যারি তাদের স্টুডেন্টদের নিয়ে সেখানে আসে। এরপর তারা সবাই সেই গুহার ভিতরে প্রবেশ করে খুব অবাক হয়ে যায়, কারণ সেখানকার ওয়েদার পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। সেখানে ছোট ছোট উদ্ভিদ জন্ম নিয়েছে যেগুলো আমাদের পৃথিবীরই না। তার সাথে জমিতে অনেকগুলো পোকা জন্মেছে আর এই পোকাগুলোর ওপর একটা অদ্ভুত ধোঁয়ার আস্তরণ রয়েছে। আসলে এই ধোঁয়ার আস্তরণটা হচ্ছে তাদের নিজস্ব আবহাওয়া। ক্যান সেখানে থাকা পোকাদের মধ্যে থেকে একটা পোকাকে উপরে তোলা মাত্রই সে পোকাটি মারা যায়। এর মানে তারা পৃথিবীর আবহাওয়াতে বেঁচে থাকতে পারবে না। এজন্য ক্যান আর হ্যারি সেখান থেকে কিছুটা মাটি আর 3টা পোকা নিয়ে নিজেদের ল্যাবে ফিরে আসে। কিছুক্ষণ পর তারা দেখে সেই পোকাগুলোর মধ্যে থেকে আর একটা পোকা বেরিয়ে আসছে, অর্থাৎ তারা একটা বডি থেকে অন্য বডিতে কনভার্ট হয়ে যাচ্ছে। হ্যারি আর ক্যান সম্পূর্ণ ঘটনাটা সরকারকে জানাতে চায়, কিন্তু সরকারকে জানানোর আগে তারা চায় এই পুরো ক্রেডিটটা যেন তারা দুজন পায়। পরের দিন তারা দুজন আবার সেই স্থানে যায়। তারা দুজন সেখানে গিয়ে দেখে সেই এলাকাটা এখন পুরোপুরি ইউএস গভর্নমেন্টের দখলে রয়েছে, এমনকি সেই জায়গাটাকে পুরোপুরি সিল করে দিয়েছে। এরপর তারা দুজন জেনারেলের কাছে যায়। এখানে আমরা জানতে পারি কেন প্রথমে আর্মিতে কাজ করতো। ইউএস এর জেনারেল আর আর্মিরা আগে থেকে জানতো যে কেন এরকম ধরনের কাজ করে, এজন্য তারা সবসময় ক্যানের কম্পিউটারের উপর নজর রাখতো। তারা কেনের কম্পিউটার হ্যাক করে এই রিসার্চের ব্যাপারে জানতে পারে। তারা সবাই কথা বলছিল। এমন সময় সেখানে অ্যালিসন নামের আরো একজন বিজ্ঞানী আসে। অ্যালিসন ক্যান আর হ্যারিকে বলে এটা পৃথিবীর সব থেকে বড় রিসার্চ আর তোমরা এটা সরকারকে না জানিয়ে অনেক বড় ভুল করেছো। এর সাহায্যে আমরা পুরো মেডিকেল সিস্টেমকে বদলাতে পারি। ক্যান আর হ্যারি বলে আমরা সবার প্রথমে এই স্থানটা ডিসকভার করেছি, তাই এর পুরো ক্রেডিটটা আমাদেরই প্রাপ্য। এ কথা শুনে জেনারেল তাদের বলে এটা এখন পুরোপুরি আর্মিদের কন্ট্রোলে রয়েছে আর এর সম্মান তো দূরের কথা, তোমাদের এখানে আসার অনুমতিও নেই। তাই তোমাদের পক্ষে এটাই ভালো হবে যে তোমরা এই জায়গা থেকে যতটা সম্ভব দূরে থাকবা। এরপর তাদের দুজনকে অর্থাৎ ক্যান আর হ্যারিকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপর তারা তাদের অধিকার রিসার্চে পাওয়ার জন্য কোর্টে যায়। এখানে আমরা আবারও জানতে পারি কেন যখন আর্মিতে ছিল তখন সে একটা রিসার্চ করেছিল, কিন্তু ভুলবশত সেই রিসার্চ ফেল হওয়ার কারণে অনেক সোলজারের ক্ষতি হয়েছিল। এজন্য তাকে অর্থাৎ কেনকে আর্মি থেকে বের করে দেওয়া হয়েছিল। জাজ কোর্টে ক্যানের অতীতের ঘটনা শুনে কোর্টে করা তার এই দাবি অস্বীকার করে দেওয়া হয়। এরপর তারা দুজন হতাশ হয়ে কোর্ট থেকে নিজের রিসার্চ সেন্টারে এসে দেখে সেখান থেকে তাদের সবকিছু চুরি হয়ে গেছে, অর্থাৎ তাদের এতদিনের পরিশ্রম সব চুরি হয়ে গেছে, এমনকি তাদের কাছে থাকা স্যাম্পলও চুরি হয়ে গেছে। আসলে এসব কিছু জেনারেলের কাজ, কিন্তু তারা এখন যেভাবে হোক নিজেদের স্যাম্পল ফেরত পেতে চায়। এজন্য তারা দুজন আবারও সেই স্থানে যায় যেখানে সেই মিটিওরটি রয়েছে, কিন্তু এই এলাকার চারদিকে কঠিন পাহারা থাকার কারণে তারা দুজন নিজেদের গেট আপ চেঞ্জ করে নেয়, অর্থাৎ সেখানকার সিকিউরিটির পোশাক পরে নেয়। এরপর তারা দুজন লিফটে করে গুহার ভিতরে যাবার সময় ক্যান লিফটের মধ্যে অদ্ভুত ধরনের ডান্স করছিল। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এসব কিছু দেখে গার্ডের সন্দেহ হয়। এরপর তারা দুজন সেই স্থানে পৌঁছে যায় যেখানে সেই মিটিওরটি রয়েছে। সেখানে পৌঁছে তারা দুজন খুব অবাক হয়ে যায়, কারণ কিছুদিনের মধ্যে সে জায়গার পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে। সেখানে থাকা ছোট ছোট উদ্ভিদগুলো এখন অনেক বড় হয়ে গিয়েছে, এমনকি সেই ছোট ছোট পোকাগুলো এখন অনেকটা বড় হয়ে গিয়েছে। তারা বিভিন্ন রকম রূপ ধারণ করছে। এরা সম্পূর্ণ একটা আলাদা নিজেদের পৃথিবী তৈরি করেছে। এরকম প্রসেস আমাদের পৃথিবীতে কয়েকশো বছর আগে হয়েছিল, কিন্তু এখানে তো কয়েক দিনে হয়ে গিয়েছে। তারা দুজন সেখান থেকে স্যাম্পল নেবে। এমন সময় অ্যালিসন তাদের দুজনকে সিসিটিভি ক্যামেরায় দেখে চিনতে পেরে যায় এবং অ্যালিসন গার্ডদের নিয়ে সেখানে পৌঁছে যায়। অ্যালিসন সেখানে গিয়ে তাদের দুজনকে বলে তোমরা এখান থেকে চলে যাও। এমন সময় সেখানে থাকে একটা এলিয়েন পোকা হ্যারির স্যুট কেটে ভিতরে ঢুকে পড়ে। নিমিষের মধ্যে সে ছোট এলিয়েন পোকাটি হ্যারির স্কিনের ভিতরে ঢুকে পড়ে। এর ফলে হ্যারির অসহ্য যন্ত্রণা হয়। এরপর একটা সার্জিক্যাল টুলের মাধ্যমে হ্যারির স্কিনের ভিতর থেকে সেই পোকাটা বের করা হয়, কিন্তু সেই পোকাটাকে বের করা মাত্রই পৃথিবীর আবহাওয়ার
হওয়ার কারণে সেই পোকাটি মারা যায়। এর মানে এই এলিয়েন পোকাগুলো থেকে খুব তাড়াতাড়ি নতুন প্রজন্ম সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু ঠিক, কিন্তু তারা আমাদের অর্থাৎ পৃথিবীর আবহাওয়াতে শ্বাস নিতে পারছে না। এরা কেবলমাত্র সেই জায়গায় জীবিত থাকতে পারবে যে জায়গায় তাদের পৃথিবী অর্থাৎ তাদের আবহাওয়া রয়েছে। অন্যদিকে আমরা ব্রেনকে দেখতে পাই যে সবার প্রথমে এই মেটিওরটি দেখেছিল। ফায়ার ফাইটারের এক্সামে পাশ না করার কারণে সে একটা বড় বাংলোতে ওয়েটারের কাজ শুরু করেছে। এরপরে ব্রেনের উপর একটা ক্রিয়েচার আক্রমণ করে দেয়, কিন্তু ব্রেন সেই এলিয়েনটাকে মারতে যাবে এমন সময় আচমকা এলিয়েনটা বাইরের আবহাওয়ার কারণে নিজে থেকে অনেক কষ্ট পেয়ে মারা যায়। ব্রেন সেই এলিয়েনটাকে নিয়ে কেন আর হ্যারির কাছে নিয়ে যায়। ব্রেন তাদেরকে বলে এই এলিয়েন আমার উপর আক্রমণ করে দিয়েছিল, কিন্তু আমি তাকে মারতে যাব এমন সময় এলিয়েনটা কষ্ট পেয়ে মারা যায়। এসব কথা শুনে কেন আর হ্যারি খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ এখন সেই এলিয়েন গুলোর মাটির নিচ থেকে সুরঙ্গের মাধ্যমে বাইরে বেরিয়ে মানুষদের উপর আক্রমণ শুরু করেছে। অন্যদিকে আমরা দেখতে পাই একটা ঘরের ভিতর অনেক লেডিস রয়েছে। এমন সময় তারা ওয়াশরুম থেকে কিছু শব্দ শুনতে পেয়ে সেদিকে এগিয়ে দেখে তাদের ওয়াশরুমের ভিতর থেকে অনেক ছোট ছোট পোকা বের হচ্ছে। এরপর তারা ওয়াশরুমের দরজা খুলে দেখে সেখানে একটা অদ্ভুত ধরনের প্রাণী রয়েছে। তারা ভাবে এটা হয়তো নতুন ধরনের ব্রিগেড ড্রপ, তাই তাদের মধ্যে থেকে একজন মহিলা তাকে আদর করার জন্য সামনের দিকে এগিয়ে যায়। এমন সময় সেই এলিয়েনটা মুখের ভিতর থেকে একটা লম্বা জিভ বের করে সেই মেয়েটার হাতে কামড় দেয়। এটা দেখে সেখানে থাকা অন্য একটা মহিলা সেই এলিয়েনটাকে শুট করতে যাবে। এমন সময় বাকিদের মধ্যেও সেও অর্থাৎ সেই এলিয়েন ক্রিয়েচারটাও পৃথিবীর বাইরের আবহাওয়ার কারণে মারা যায়। কেন, হ্যারি আর ব্রেন ইনভেস্টিগেশন করার জন্য সেই বাড়িতে আসে। তারা তিনজন ঘরের পিছনে গিয়ে নিস্তব্ধ হয়ে যায়, কারণ সেই মহিলাদের ঘরের পিছনে ড্রাগনের মতো দেখতে অনেকগুলো এলিয়েন রয়েছে, কিন্তু সেসব এলিয়েন ক্রিয়েচার গুলো পৃথিবীর আবহাওয়ার কারণে নিজে থেকে মারা গিয়েছে। আসলে সেই মেটিওরটা যখন পড়েছিল সে গুহা থেকে অনেকগুলো টানেল রয়েছে, আর এই টানেল গুলো একে অপরের সাথে কানেক্টেড। এজন্যই এই ক্রিয়েচার গুলো বিভিন্ন জায়গা থেকে বাইরে বেরিয়ে আসছে। গভর্নর সেখানে যায় যেখানে সে মেটিওরটা পড়েছিল, যেখানে সে ল্যাবটা রয়েছে। গভর্নর সেখানে গিয়ে জেনারেল কাছে উত্তর চায়। তখন অ্যালিসন গভর্নরকে বলে আসলে এলিয়েন ক্রিয়েচার গুলোর সংখ্যা অধিক পরিমাণে বেড়ে যাচ্ছে, অর্থাৎ তারা একটা থেকে দুটো থেকে চারটা থেকে ছটা এইভাবে বেড়ে যাচ্ছে। আর যদি এভাবে চলতে থাকে তাহলে 2 মাসের মধ্যে এলিয়েন গুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এমন সময় সেখানে কেন, হ্যারি আর ব্রেন চলে আসে। তাদেরকে দেখে জেনারেল নিজের দোষ লুকানোর জন্য সমস্ত অভিযোগ তাদের উপর দিয়ে দেয়। জেনারেল বলেন কেন আর হ্যারি আমাদের না জানিয়ে চুপ করে সেই মেটিওরটার কাছে গিয়েছিল, আর এ কারণে সেখানে থাকা সব এলিয়েন গুলো বাইরে বেরিয়ে আসছে। কিন্তু গভর্নর বলে আমি এসব কিছু জানতে চাই না, আমাকে তোমরা সমগ্র পৃথিবীকে বাঁচানোর সলিউশন দাও। জেনারেল তখন গভর্নরকে বলে মাটির নিচে সেই গুহার থেকে যতগুলো রাস্তা আছে সেসব রাস্তাগুলোতে আমরা গ্রেনাইট বিছিয়ে দেব। এর ফলে সেখানে একটা বড় ব্লাস্ট হবে এবং সেখানে থাকা সব এলিয়েন গুলো মারা যাবে। কিন্তু গভর্নর জেনারেলের কথায় কোনো উত্তর দেয় না। এমন সময় তারা সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় নিচে যেখানে মেটিওর আছে সেখান থেকে লিফটে করে কেউ উপরে উঠে আসে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে সেই সময় নিচে কোনো মানুষই যায়নি। এটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে গরিলার মতো একটা এলিয়েন ক্রিয়েচার বাইরে বেরিয়ে আসে। এলিয়েনটা ছিল অনেক বেশি শক্তিশালী। সে গভর্নরের উপর অ্যাটাক করে, তাকে মারতেই যাবে এমন সময় ব্রেন শুট করে দেয়। গভর্নর এই পুরো ঘটনাটায় খুব ভয় পেয়ে যায়। গভর্নর বুঝে যায় যে সে এলিয়েন গুলো কত বুদ্ধিমান এবং কত শক্তিশালী। যদি এদের পুরোপুরি শেষ করে দেওয়া না হয় তাহলে কিছুদিনের মধ্যেই এরা পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে, কারণ এলিয়েন গুলো মানুষের মতো ভাবতে পারে। তাই গভর্নর জেনারেলকে ব্লাস্টের অনুমতি দিয়ে দেয়। গভর্নর কেন, হ্যারি আর ব্রেনকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সে এই প্রজেক্টে কাজ করতে চায় না। অ্যালিসন আসার সময় কেন আর হ্যারি সেই স্যাম্পলটার সাথে নিয়ে নেয় যেটা জেনারেল চুরি করেছিল। কেন আর হ্যারি তাদের নিয়ে আসা স্যাম্পল দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা যে স্যাম্পলটা নিয়ে এসেছিল সেটা থেকে কোনো রকম এলিয়েন ক্রিয়েট হয়নি। যেরকম এনেছিল এখনো পর্যন্ত ঠিক সেই রকমই রয়েছে। হ্যারি এসব কিছু কেন হচ্ছে কিছুই বুঝতে পারে না, তাই জ্বলন্ত এক কাঠি সে স্যাম্পলের উপরে ফেলে। এর ফলে তাদের স্যাম্পলের মধ্যে আগুন লেগে যায়, আর নিমিষের মধ্যে তাদের আনা সেই স্যাম্পল একটা বিরাট আকার ধারণ করে। এটা দেখে তারা 4 জন খুব অবাক হয়ে যায়। তার সাথে সাথে তারা এটাও বুঝতে পারে যদি কেবের ভিতরে ব্লাস্ট করা হয় তাহলে সেখানে থাকা সব ক্রিয়েচার এত দ্রুত বৃদ্ধি পেয়ে যাবে যে মানুষদের নিজেদের সামলানোর সুযোগটুকু দিবে না। তারা বুঝতে পারে যতক্ষণ পর্যন্ত ক্রিয়েচার গুলো পৃথিবীর গভীরে ছিল কোনো রকম হিট না পাওয়ার কারণে এদের ডিএনএ তে কোনো রকম পরিবর্তন হয়নি, কিন্তু যখনই এরা পৃথিবীর আবহাওয়ার কাছে এসেছে তখনই ঘর্ষণের ফলে হিট জন্মেছে, তাই তাদের ডিএনএ থেকে ক্রিয়েচার গুলো এত দ্রুত বৃদ্ধি পেয়েছে। আমাদের স্যাম্পল এখনো পর্যন্ত বৃদ্ধি পায়নি কারণ আমরা এই লিকুইডটাকে এতক্ষণ পর্যন্ত ফ্রিজে রেখেছিলাম, আর যখনই একটু হিট পেয়েছে তখনই তারা দ্রুত গতিতে বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। কেন এলিমেন্ট টেবিল দেখে আমাদের শরীরে যেমন কার্বন ডাই অক্সাইড অত্যাধিক পরিমাণে ক্ষতিকর, ঠিক তেমনি এই এলিয়েনদের শরীরে সিলিনিয়াম বিষ, কিন্তু তারা এটা জানতো না যে এতটা
পরিমাণে সিলেনিয়াম তারা কোথায় পাবে। এমন সময় কেনের কলেজের দুজন স্টুডেন্ট সেখানে এসে তাদেরকে বলে শ্যাম্পুতে অত্যাধুনিক পরিমাণে সিলেনিয়াম থাকে। ব্রেন তখন তাদেরকে বলে আমরা অনেকগুলো শ্যাম্পু একটা ফায়ার ফাইটারের ট্যাঙ্কে ঢেলে দেব, আর ট্যাঙ্কের মাধ্যমে থাকা সমস্ত শ্যাম্পু আমরা সেই এলিয়েনদের উপরে ছিটিয়ে দেব। তারা নিজেদের প্ল্যান অনুযায়ী একটা বড় ট্যাঙ্কে শ্যাম্পু ভর্তি করে নিয়ে কেবের দিকে এগিয়ে যায়। এর সাথে সাথে অ্যালিসন জেনারেলের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে যাতে কেবের ভিতরে ব্লাস্ট না করায়, কিন্তু জেনারেল ইলেশনের সাথে কোনো রকম কথা বলতে রাজি হয় না। এরপর কেন, হ্যারি আর ব্রেন কেবের ভিতরে ঢুকে পড়ে, যেখানে থেকে তারা শ্যাম্পু এলিয়েনদের উপর ছিটিয়ে দেবে, কিন্তু তারা এরকমটা করার আগে সেখানে ব্লাস্ট করে দেওয়া হয়। এই ব্লাস্টের ফলে কেবের ভিতরে থাকা সমস্ত এলিয়েন মারা তো যায়, কিন্তু তারা আবার জীবিত হয়ে হিটের কারণে দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে। কিন্তু এর ভিতরে থেকে নতুন ধরনের এলিয়েন বের হবে, কিন্তু তাদেরকে যে করে হোক না কেন নতুন ধরনের এলিয়েন জন্ম নেবার আগেই সেটাকে পুরোপুরি শেষ করে দিতে হবে। তাই তারা চারজন শ্যাম্পু ভর্তি ট্র্যাক নিয়ে সেই এলিয়েনের নিচে চলে যায়, যেখানে তারা একটা বড় ফাঁকা জায়গা দেখতে পায়। আসলে এখানে থেকে এলিয়েন শ্বাস নিচ্ছে। এরপর তারা পাইপের মাধ্যমে এলিয়েনের পেটের ভিতরে শ্যাম্পু ঢেলে দেয়। কিছুক্ষণ পর যখন তারা বুঝতে পারে যে তাদের প্ল্যান কাজ করেছে, অর্থাৎ শ্যাম্পু নিজের কাজ করছে, তখন তারা এলিয়েনের নিচ থেকে বাইরে বেরিয়ে আসতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে এলিয়েনটা ব্লাস্ট হয়ে চিরদিনের মতো শেষ হয়ে যায়। আর এইভাবেই অ্যালিসন, কেন, বেন আর হ্যারি সমগ্র পৃথিবীকে এলিয়েনের হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর মিডিয়ায় এর চারজনকে আসল হিরো বলে সম্মানিত করে। এর সাথে ব্রেন ফায়ার ফাইটারের জবও পেয়ে যায়। আর এইভাবেই এই সিনেমাটি হ্যাপি এন্ডিং দেখানো হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর আপনাদের আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। তো দেখা যাচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।